হরে কৃষ্ণ। মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ সকাল সকাল আবারও ভগবানকে শৃঙ্গার করে ভগবানের আরতি করে নিলাম। এবার চলে যাব মহাপ্রসাদের প্রস্তুতিতে। আজকে মহাপ্রসাদের আছে কচুরলতি আর আছে ফুলকপি আলু ডালনা। তাহলে চলুন শুরু করে দিই আজকে মহাপ্রসাদের প্রস্তুতি। প্রথমে আমি ছাড়িয়ে রাখা কচুরলতিগুলো খুব ভালো করে ধুয়ে অল্প সামান্য লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব। ফুলকপি আমি সুন্দর করে আমান্য করে নিয়েছি, এটাও আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। আলু আমি ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, আলু প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো বানিয়ে নেব। কাঁচা লঙ্কা বাটা, দু একটা শুকনো লঙ্কা, টমেটো, আদা, এইগুলো মশলা। আলুটা নামিয়ে নেব। পাশে একটা গ্যাসে আমি একটু দুধ গরম করে নিই। রাতে আমি ভগবানকে কিছু একটা বানিয়ে দেবো। এখন কচুরলতির জন্য সাদা সর্ষে, কালো সর্ষে, অল্প সামান্য লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এখন আমি বানিয়ে নেব ফুলকপি আলুর ডালনাটা। আর একটা কড়াই নিয়ে নেবো, এর মধ্যে দেবো সর্ষের তেল, কালো জিরে এবং ভাপিয়ে রাখা কচুরলতিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। অন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে নেব, ওতে দেবো তেল, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দেবো এবং ফুলকপি আলুর ডালনাটা বানিয়ে নেব। আমি একই সাথে দুটো কড়াই নিয়ে রান্না করছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাওয়ার জন্য। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো অল্প সামান্য জল। আর এদিকে কচুরলতির মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এখন ফুলকপি আলুর সবজিটা খুব ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এদিকে কচুরলতির মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা। সর্ষে বাটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে তেতো হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা খুবই মেপে বুঝে দিতে হবে, কারণ কচুরলতিটা আগে থেকেই ভাপানো। ফুলকপির তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি ঘি, গরম মশলা, স্বাদ মতো চিনি দিয়ে একটু মাখা মাখা হলেই নামিয়ে নেব। ছিল আজকে আমার মহাপ্রসাদের প্রস্তুতি। আজকের মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। বানিয়ে নেবে একটু ডাল, ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপীকে ভোগ নিবেদন করব। আপনারাই এভাবে প্রতিদিন সুন্দর সুন্দর নিরামিষ পদ রান্না করে তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। রাত পোহালেই জন্মাষ্টমী মহোৎসব। আমরা এই দিনটার জন্য সবাই খুব আগ্রহে অপেক্ষায় থাকি। আমরা যে যার সাধ্য মতো ভগবানের জন্য সুন্দর সুন্দর পোশাক রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করি। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও জন্মাষ্টমী মহোৎসব নিজেদের গৃহে পালন করুন। বেশ কিছু নতুন রেসিপি শিখেছি, সেগুলো আমি আপনাদের শেয়ার করবো জন্মাষ্টমীর সময়। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার লাডলি গোপুর কৃপায়, এবং আপনাদের সবাইকে জন্মাষ্টমীর আগাম কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ।